আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তো আজকে রাষ্ট্র, সরকারের বিভিন্ন বিভাগসমূহ এবং বাংলাদেশের যে সরকার ব্যবস্থা সে সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার অফ সায়েন্স বা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। ২ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি? উত্তর 4টি, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। ৩ নম্বর প্রশ্ন, সরকারের বিভাগ কয়টি ও কি কি? উত্তর 3টি, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোন ধরনের প্রজাতন্ত্র? উত্তর, বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক পদ কয়টি? উত্তর 10টি। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? উত্তর হবে 7টি। 7 নম্বর প্রশ্ন, নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে ডব্লিউ.এফ. উইলবি। ডব্লিউ.এফ. উইলবি নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে আখ্যায়িত করেছেন। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য ন্যূনতম কতজন সংসদ সদস্যের মতামতের প্রয়োজন হয়? উত্তর হবে 2/3। 9 নম্বর প্রশ্ন, জনমতের বাহনগুলো কি কি? উত্তর হবে পরিবার, সংবাদপত্র, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, খেলার সাথী ইত্যাদি। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? উত্তর হবে 25 বছর। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশে রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? উত্তর 35 বছর। 12 নং প্রশ্ন, একজন সংসদ সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? এটার উত্তর আমরা সবাই জানি, উত্তর হবে 5 বছরের জন্য। 13 নং প্রশ্ন, সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে? উত্তর হবে 60 জন। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? উত্তর হবে মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে? উত্তর হবে মাননীয় স্পিকার। 16 নম্বর প্রশ্ন, সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? উত্তর হবে 30 দিনের মধ্যে। 17 নম্বর প্রশ্ন, কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যায় না? উত্তর হবে রাষ্ট্রপতির। 18 নম্বর প্রশ্ন, কোনো জরুরি অবস্থায় অধ্যাদেশ আহ্বান করতে পারেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। একমাত্র মহামান্য রাষ্ট্রপতি কোনো জরুরি অবস্থায় অধ্যাদেশ আহ্বান করতে পারেন। 19 নং প্রশ্ন, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ কার নিকট দায়ী থাকে? উত্তর হবে আইনসভার নিকট। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? উত্তর হবে রাষ্ট্রপতি। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকার প্রধান কে? উত্তর হবে প্রধানমন্ত্রী। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে? উত্তর হবে সংসদীয় সরকার ব্যবস্থা। 23 নম্বর প্রশ্ন, সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? উত্তর হবে রাষ্ট্রপতি। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে? বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে? উত্তর হবে প্রধানমন্ত্রী। 25 নম্বর প্রশ্ন, স্পিকারের পদমর্যাদার স্থান কত? উত্তর হবে 3য়। 26 নম্বর প্রশ্ন, সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিনের পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? উত্তর হবে 60 দিন। 27 নম্বর প্রশ্ন, সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? উত্তর হবে 15 দিন।
28 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? উত্তর হবে 137 নং অনুচ্ছেদ। 29 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হবে স্পিকার। 30 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান কে? উত্তর হবে রাষ্ট্রপতি। 31 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্রের জনক কে? উত্তর ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারকে আদর্শ আমলাতন্ত্রের জনক বলা হয়। 32 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হবে ব্যুরোক্রেসি। 33 নম্বর প্রশ্ন, লাল ফিতার দৌরাত্ম্য কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে আমলাতন্ত্রের সাথে সম্পর্কিত। 34 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্র কি? উত্তর হবে আমলাতন্ত্র হলো সরকারের স্থায়ী বেতনভুক্ত ও দক্ষ চাকরিজীবী শ্রেণী। সরকারের পরিবর্তন হলেও আমলাতন্ত্রের কোনো পরিবর্তন হয় না। এরা স্থায়ী এবং বেতনভুক্ত দক্ষ চাকরিজীবী শ্রেণী। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান কে? উত্তর হবে রাষ্ট্রপতি। তো বন্ধুরা, এই ছিল আজকের 35টি প্রশ্ন ও উত্তর। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের জন্য একটু হলেও উপকারী হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন। খোদা হাফেজ।